যদি একটা বিলাইয়ের সামনে যদি হুকুম তুই এখন বিলাই আমি গুছলে যাই আর কি চাইও তুমি মুখ দিবে আমি লন্ডন পাঠাইতাম বিলাইও কইব খালাম মা যাক্ষা আল্লাহ যদি দেনতে আসলে আসলাম তাহলে বাড়িতে দেখবা এবার না কি জাত খাম লইছে সেনে বলে এইখান উদলাইয়া তুইলে তার চান্স পাইলে সার দিত নাই ও যে ইফটিজিং গীতা এত বাড়ছে সেনে বলে একটাই কারণ অপহরণ দর্শন ইফটিজিং বুঝেনি বুঝেন না ইফটিজিং পয়লা যদি পত্রিকা দেখলাম না ইফটিজিং কইলাম রে ইফটিজিং কি তাই হেসে বুঝলাম বহুত দিন বাদে ইফটিজিং মানে খাউলা তাবড়া তাবড়ি মাত বুঝছি না আখতা হুনবা অজ্ঞগুলো লিয়া গেছে কি তো ইফটিজিং এর শিকার হয়েছেন যাও আমি কইলাম যে ইফটিজিং তো ইল্লা হওয়ার কথা না নিশ্চয়ই ইফটিজিং এর পিছনে একটা কারণ আছে কারণটা কিতা ও যে মেয়েটা ইফটিজিং এর শিকার হয় তাই ইতিহাস লইয়া দেখুন জানো গর্তনে বার হইছে কলেজ ভার্সিটির নাম লইয়া 9 বিরঙ্গে সাজসজ্জা করছে যে গে দেখার নাই অজ্ঞে দেখছে যেগুলো আকর্ষণ লাগার নাই ওগুলো আকর্ষণ লাগছে ইলাও কোন গু আছে তার টার্গেট করি বইতাছে যে দুনিয়া একবাদি ওগু একবাদি মিলাইতে সুযোগ বুঝিয়া তাদের প্রস্তাব দিছে তাই তো নাক ফুলাইয়া জমা হে লোক ছাড়াত নাই এবারটা বছর কা বছর পাল্লায় আছে এর বাদে তান ফোনবার জোগাড় করছে তাও পারছে না এর বাদে নিরুপায় হয়েছে হইয়াও যখন তোমারে ভাইতাম না তে আর শেষ হয় আমি আসি আর নাইলে নাই লগর কয়েকগুলো লিয়া রেডি হইয়া মেইন রোডের খান্দাত গাড়ি একটা রেডি করিয়া তাই খালি কলেজে যাইবার লাই গিয়া রোডে উঠছিল আখটা দিছে জাফটা মারিও তান্ডে গাড়ি তুলিয়া কই লিয়া গেছে পরের দিন পত্রিকায় খবর আসলো অমুকের মেয়ে ইফটিজিং এর শিকার হয়ে গেছে আমি বললাম এমনি নিয়ে তাই আরো সাজতা ভালো আরো সাজিয়া নিজের আকর্ষণ করিয়া তারে পাগল করতা তাই যদি পয়লা দিন জনে পর্দার ভিতরে হামাই দিতা তান্ডে দেখলো না তার আকর্ষণ গেল না কথা না চাইল না তাই তান সৌন্দর্য দেখাইয়া কেনে বারইলা তারে পাগল করলা আর পাগল করলাতে কেনে তারে দৌড়া দিলা না তো দৌড়া দিছ না তো বাল্লা করি যাও খুব সতর্ক পর্দার ভিতরে যারা থাকে এরা দুনিয়ায় তো আল্লাহ ইজ্জত বাড়ায় হাসরের ময়দানও ইজ্জত বাড়াই দিব জুড়ে সুবহানাল্লাহ আর পর্দার ভিতরে থাকার কারণে এই মাওগুলোর ওই কিতা বলে আল্লাহ বললা যেন বইয়া কইসলাম যে আল্লাহ মানুষ চাই কিসিম সৃষ্টি করছেন মনে আছেন না বলে গেছেন জানি না মনে আছে নি একেবারে 4 নম্বরে কিতা কইসলাম জেনারেল সিস্টেম সবার জন্য প্রযোজ্য কইসলাম নি খেয়াল আছে নি সব মানুষ আইসুন কিয়ামত পর্যন্ত আইবা মার পেটনে ওখান যদি আপনি একবার মনে করিলেন তে দেখবা যে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত মানুষ আইতো হইলে মা বাপর মাধ্যমে আইবা এক বাবার মাধ্যমে মায়ের পেট সন্তান যাইবার মার পেটনে সন্তান দুনিয়ায় আইব যদি এই মায়ের পেটিকান নিরাপদ থাকে বাচ্চাটা নিরাপদ যদি মায়ের পেটিকান অনিরাপদ হয় তো বাচ্চাটা অনিরাপদ বলে ই নিরাপদ ও নিরাপদ দিয়ে কিতা বুঝাইলা মার পেট যদি বালা হয় বাচ্চা ভালো হইব মার পেট খারাপ বাচ্চা খারাপ বলে বাল্লার খারাপ কিতা বলে মানুষের চকুর মাঝে 2 জাত এক জাতর চোখ দি মানুষে বাল্লাটা দেখে এক জাতর চোখ দি খারাপটা দেখে খারাপটা দেখতে দেখতে এক সময় তার চকুর একটা বিশেষ পাওয়ার দামি যায় খারাপটা দেখতে দেখতে তার চকুর মাঝে আল্লাহ বিশেষ একটা ক্ষমতা ইয়ে তখন হে যদি ওবার দিয়ে খদুজারে দিয়ে একবার চায় তো মিনিটের লগে খদুজারে কুকুরা বানাইলে যদি গায়ের দুধর বাদি চায় তে গায়ের দুধর মাঝে 12টা বাজাইলায় সুন্দর উরুতা বাদি চায় শরীরের মাঝে ফুটি বসন্তর লাখান রূপ বানাইলায় ইলা চোখ যদি কোনো ডাহাইতে রই যায় আর ই ডাহাইতে যদি মরবনির বাদি হোক সুন্দর বেটির ফেটে দি শরীরে দুধি একবার চায় তো চাইতে চাইতে এক সময় ইফেক্টে জ্বালাই লিছে কিয়ামত পর্যন্ত এই ধরনের মানুষের খারাপ চক্ষুর দেখা ফেটনে
বালা সন্তানের আশা করা যায়? জোরে কথা, আশা করা যায় না। অতএব যে সন্তান আইব খারাপ সন্তান হইব, কলঙ্কর জাত হইব। আর যে সন্তানের মা পর্দানশীল, জীবনে নিজের সৌন্দর্যরে বাজারের প্রদর্শনীর বস্তু বানাইছে না, পুরুষগুলোর চক্ষুর খাইশ মিটানির বস্তু বানাইছে না, ই আল্লাহর বান্দির পেট নিরাপদ। আল্লাহর জমিন নবীর উত্তরাধিকার, সত্যিকার আলিম উলামা ওলি আল্লাহ হল কিয়ামত পর্যন্ত আল্লাহ ই মার পেট তুলে দুনিয়ায় দিবা। এরার উসিলে আল্লাহ জমিন বালা মানুষরে আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবা। আশা করি কথা বোঝা গেছে। তো এখন আপনারা ফতুয়া দেখা পর্দা কিতার বিধান, পর্দা ইসলামের বিধানের মাঝে কয় নম্বর স্তর? ফরজ। কিতা ফরজ দেয়নি? নমাজ পড়া কিতা? নমাজ পড়া কিতা? রোজা রাখা কিতা? ঠিক পর্দা করা কিতা? এখন যদি ফরজ বিধান আমি না মানি তাইলে আমার লাগি কবিরা গুনার আসামি সাজা হইল। আমি যদি কবিরা গুনা করি লাই তাইলে আমার লাগি উচিত হইয়া থাকবো আমি তওবা করতাম। আর তওবা করি লাইলেও এর বাদেও আশঙ্কা আছে, এই ফেট দেখাইয়া ফিট দেখাইয়া যেন বেপর্দ হইয়া চলছল, ই ফেট তো না কোনোদিন বালা সন্তানের আশা করা যায় না। আল্লাহ যেন আল্লাহর এই ফরজ বিধানটা মানিয়া আল্লাহর গোলামের জিন্দগি খান আমরা নসিব করেন। হোকা আমিন, জোরে হোকা আমিন। দুরুদ পড়ক আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুননি আছেন ইমাম সাহেব? রেডি নি? দোয়া করলাম, দোয়া করলাই سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তৌফিক দেও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতা, আমরা যত অনুষ্ঠান আছে সবগুলা যেন মুসলমানের ভিতরে আমরা চালাইতাম পারি। আমরা রেগুনটারে যেন আমরা নাফরমানি দিয়া না সাজাই হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আল্লাহ সোনার মদিনায় লাখ কোটি দুরূদ সালাম দয়াল নবীজির দরবারে পৌঁছাই দেও। দয়াল নবীজিরে আমরা রূপে খুশ করিয়া দেও। তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করিয়া দেও। খাস করি আমরা মা বাপরে মাফ করি দেও।
দাদা দাদি নানা নানি হৌরড়ি আত্মীয় স্বজন খেস করিব দেশে বিদেশে দুনিয়ার জমিনের নিচে যত মুমিন মুসলমান আছেন তোমার বন্দা বান্দি ওগুলো কবরে জান্নাতুর বাগান বানাও রব্বুল আলামিন ই জমিন তনে গজব রে দূর করিয়া রহমত বরকত দি জমিন রে শান্তি করো আল্লাহ শয়তানের হল্লাত পড়িয়া আমরা বহু জাতর গুনাহ করি রে মওলা তুমি মুনিবর দুয়ারে ভিক্ষা চাইয়ার আমরা সমস্ত গুনাহ খাতা তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা অনুষ্ঠান নখলরে তোমার মর্জি মতো করার তৌফিক আমরা রে দেও আমরা জান মাল ইজ্জত আবরু দেশ খেস ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ তোমার কুদরতের হাওলা করলাম নবীজির ইজ্জতে হেফাজত ফরমাও ই মাহফিলর সাহায্যকার হলর দুনিয়া আখিরাতের বালাই নসিব করো মাবুদ গো যা কইলাম তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমারে আমার আহলে মাহফিল রে আল্লাহ নেক আমল করার তৌফিক দেও ভুল বেয়াদবি ভুল ভ্রান্তি ইয়া থাকলে তোমার দয়া গুণে মাফ করি দেও আল্লাহ আসল কথা নাই তোমার বান্দা হলর অন্তর গাতিয়া দেও যেটা কথা অকল খামন না ইটা কথা তারা অন্তর তনে মুসিয়া দেও আমরা রে বারবার মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করো খাস করি আমার পীর মুর্শিদ ফুলতলি সাবর দরজারে বুলন করি দেও তোমার ওলি সারাটা জিন্দগির খিদমত রে কবুল করো খাস করি দারুল কিরাতের খিদমত রে কবুল করো আয় আল্লাহ অনেক মুরব্বী অকল মাটির মাঝে বই গেছেন রে মওলা আল্লাহ তোমার বান্দা আল্লাহ রে নেক হায়াত দেও আমরা মাথার উপর এই হিসাবে বাঁচাইয়া রাখো আল্লাহ গুনার কারণে আমরা রে দুনিয়ার কোনো ঘাটে বেইজ্জত করিও না দুনিয়ায় তো আমরা রে জলিল করিও না হাসরের ময়দানে নবীজির সামনে আমরা মুখখান্ডে খালা করিও না আমরা রে তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ির মেহমান বানাও আনে আল্লাহ রমজানুল মুবারক রে আল্লাহ যেভাবে তুমি খুশি হও তোমার হাবিব খুশি হন ওইভাবে আমল করার তৌফিক আমরা রে নসিব করিও اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول